প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার রাত পোহালেই আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল 4:30টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার সকালে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। ইতোমধ্যে আসনগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারের নির্বাচনে খুলনার 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 35 জন প্রার্থী। এর মধ্যে খুলনা 1 আসনের 12 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। খুলনা 2 আসনে 3 প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। খুলনা 3 আসনে 10 প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। খুলনা 4 আসনে 4 প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। খুলনা 5 আসনে 4 প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। খুলনা 6 আসনের 5 প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার 6টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 840টি এবং ভোট কক্ষের সংখ্যা 4257টি। আর মোট 21,01,335 জন ভোটারের মধ্যে 10,46,432 জন পুরুষ ভোটার এবং 10,54,874 জন নারী ভোটার রয়েছে। খুলনার সব কেন্দ্রে ইতিমধ্যে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন। উপকূলীয় উপজেলায় যৌথ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডকে। এছাড়া র্যাবের 6-এর বোমা বিশেষজ্ঞ দলসহ 12টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকবে। সব মিলিয়ে কোস্টগার্ড ও র্যাব শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদী। আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষে গত 18 জানুয়ারি মোতায়েন হয়ে আগামী 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মোট 28 দিন ব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যগণ পশ্চিম জোনের আওতাধীন খুলনা 1, খুলনা 6 এবং পিরোজপুর 3 আসনে যথাক্রমে দাকব, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্বাচনী এলাকাসমূহে 16টি ইউনিয়নের মোট 66টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমাদের 2টি করে টহল প্রতিটি আসনে থাকবে। এই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এই বর্তমান ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করব, যা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একাত্মতা বজায় রেখে এবং সমন্বয় করে আমরা আমাদের আসনগুলোতে আমাদের মোতায়েন পরিকল্পনা করেছি। আপনারা যদি খুলনা সদরকে কেন্দ্র করে বলেন, খুলনা 2 এবং 3 আসনের জন্য আমাদের সর্বমোট 4টি এবং 4, 5, 6 এবং 1 আসনের জন্য 2টি করে টহল। সর্বমোট আমাদের 100 জন জনবল এখানে থাকবে এবং 2টি রিজার্ভ টিম থাকবে। তার মধ্যে একটি বোম ডিসপোজাল টিম এখানে উপস্থিত থাকবে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য। নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তার কথা আপনারা বলছেন, যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের গত 8 ফেব্রুয়ারি থেকে মোতায়েন সম্পন্ন হয়েছে এবং জেলার এবং মহানগরের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি এবং যেন কোনো ধরনের নাশকতা না হয়, আপনার সকালে এবং বিকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা আমাদের টহল কার্যক্রম সম্পন্ন করেছি। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে খুলনা জেলায়, যে কয়রা, পাইকগাছা, দাকব, ভটিয়াগাথা, সেখানে আমরা নৌবাহিনী, সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের প্রতিটা টহল অফিসারের নেতৃত্বে এবং জেসিওর নেতৃত্বে সেই জেলাগুলোতে বর্তমানে অবস্থান করছে এবং নির্বাচন পরবর্তীতেও আমরা সেখানে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা উপস্থিত থাকব, যেন সুষ্ঠুভাবে এই ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এই জায়গায় চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব।
এবং যে কেন্দ্রের কথা বলেছেন, অবশ্যই আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে সেখানে গণ্ডগোল হবে বা কোনো নাশকতা করার চেষ্টা করছে কোনো দল, আমরা অবশ্যই তা পরিহার করব। সেই সাথে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার সাথেই সমন্বয়পূর্বক আমরা কাজগুলো করে থাকব। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার বলেন, সিসিটিভি ক্যামেরা থাকবে, বডি ক্যামও থাকবে। খুলনা 1, 2, 4, 5 ও 6 আসনের নির্বাচনী ফলাফল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এবং খুলনা 3 আসনের ফলাফল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং বুধবার মধ্যরাত থেকে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।